আমার এরকম মারছে না, আমার মনে এরকম গলায় ফাঁস দিয়ে মারছে, ওরকম আমার ফাঁস দিয়ে মৃত্যু চাই। আমার মনে এরকম ব্লেডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লেডে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা একবার দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। এইটুকু আপনাদের কাছে আমার বিচার তাইলেও। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। যত আরো এরকম মৃত্যু দেয়। এখন আসিয়াকে কোথায় নিয়ে যাবো? আছে এখন গ্রামের বাড়ি যাবি। আমার অভিযোগ একটাই, ওর যখন ব্যালেটের কাটিছে ফাঁস দিয়ে মারিছে, ওই রকম উগারও আমি ফাঁস দিয়ে দেখতে চাই। ফাঁস দিয়ে দেখতে চাই ওইরকম ব্যালেটটা যেন উগারও এরকম কাটে, এইটুকু আমার আবদার। ঘটনার দিন ওর আপার বাড়ি বেড়াতে গেছিল, বেড়াতে গেলি ওর আপারের ধরে মারিছিল, ওর আপারের ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি যাই কইয়ে দেবো আমার মার কাছে। তখনই সেই রাত্রি ওই রকমের ঘটনা ঘটিছে। বড় মায়ের ইচ্ছা আমি তোমার আলাদা করে থুয়ে দিছিল। পরে 11টার সময় আমার কাছে ফোন দিয়েছে যে আপনার মনে অসুস্থ। আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে, তুই উনি পলাইছে ওই মহিলা। ওর জানাজার ব্যাপারে কিছু জানাবেন? জানাজা গ্রামের বাড়িতে হবে। আমি পরিবারের পক্ষ থেকে বক্তব্য এতটুকুই আছে যেন ওদেরকে, আন্টি যেটা বললেন, ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয়। যারাই আসিয়ার হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা। আমাদের আর কোনো বক্তব্য নেই। দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে। আর একটা এখানে আর কোনো কথা নেই, কথাই একটাই। আপনি শুনছেন যে আন্টিও সেম কথাটাই বললেন যে আন্টি এভাবেই দেখতে চায়। আন্টি দেখলেন যে আসিয়া হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ, যেমন কালকে তার 4 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 4 থেকে 5 বার। আজকে সকালে তার 3 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তার এই কার্ডিয়াক অ্যারেস্ট হলো তো উনি তো ওখানে উপস্থিত ছিলেন। উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন। উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না। তার এটা সুস্থ একটা মেয়েকে সে তার বোনের বাসায় গেছে, সে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। তো এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড, নিষ্ঠুরতম ধর্ষণ, এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত, এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি। যেমনিভাবে আসিয়ার গলা আপনারা জেনে থাকবেন, আসিয়ার কোমায় চলে গেছিল। ও 2-3 দিন আগে ও কোমায় চলে গেছে। ও জিসিএস স্কোর 3-তে নেমে গেছে। এটা সর্বনিম্ন, যেটা ও যখন আসে প্রথম দিন ওকে 8 পেয়েছিলেন ডক্টররা। তারপরের দিন এটা 6 গেছে। তারপর থেকে এটা ফল করা শুরু করছে। লাস্ট হচ্ছে আপনার এটা 2 দিন আগে রাত্রে সে কোমায় চলে গেছে। ওর ব্রেন কাজ করছিল না। তারপর থেকে আস্তে আস্তে ইয়াগুলা, ওর সুগার লেভেল বেড়ে গেছে, ওর পটাশিয়াম কমে গেছে, তারপরে হচ্ছে যে ওর লবণ বেড়ে গেছে, নানান ধরনের জটিলতা তারপর থেকে শুরু হয়ে গেছে। তো শেষমেশ গতকাল রাত্রেই আন্টি বলতেছিল যে ওর আজকে সকালে বলতেছিল যে ওর মনে হয় নেই। তো এই সব কিছু তার আমরা চাই পরিবারের পক্ষ থেকে ওর গলায় ফাঁস দিয়ে মৃত্যু দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া। মানে এটা শুধু আমাদের জন্য নয়, এটা পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জা, এবং পুরো বাংলাদেশ আমরা আমাদের বোন আসিয়ার কাছে এটার জন্য ক্ষমা প্রার্থী। সত্যি বলতে আমরা যখন আমাদের একজন মায়ের এভাবে সন্তান হারানো আহাজারি দেখি, তখন আমরা আমাদের জায়গা থেকে বাকরুদ্ধ হয়ে যাই, আমাদের কিছু বলার থাকে না। কিন্তু
এমন ঘটনা এর পূর্বেও অসংখ্য হয়েছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার বলি, বাংলাদেশের যে সরকারে আসুক তার কথাই বলি না কেন, মানে আমাদের না এখন সবচেয়ে বড় দায়িত্ব, আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। বাংলাদেশে আজকে থেকে যদি 5-10 বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো, তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতো। আমরা আমাদের এই বিচার ব্যবস্থায় নানা রকম রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি, এই বিচার ব্যবস্থায় আমরা দীর্ঘসূত্রিতা দেখেছি। আমরা সামগ্রিকভাবে কোনোদিন একটা দেশে যেমন বিচার ব্যবস্থা থাকা উচিত এটা দেখিনি। তোমার অ্যাকশনে ভরপুর এই দৃশ্য দেখলে মনে হবে একটা বিশ্বকাপ জয়ের জন্য এই প্রান্ত থেকে পৃথিবীর কোন প্রান্তে হেঁটে চলা কিংবা করারই ছিল। সদারই প্রেমিকা ছাড়া যে সোনার ছেলের শ্রেষ্ঠত্বকেই প্রশ্নবিদ্ধ করে রেখেছিলেন অনেকে। শোকেজ ভর্তি এত এত অ্যাওয়ার্ড, এত এত ট্রফি, তাতেও তাকে প্রতি মুহূর্তে শুধু ছড়িয়ে রাখতেন নিন্দুকরা। শুধু কি নিন্দুক, সবচেয়ে আপন মানুষরাও তার সমালোচনা করতে বাদ রাখেননি। এমনকি বার্সেলোনার সতীর্থরাও তাকে নিয়ে হাসি তামাশা করতেন একটা সময়। এমনই এক বিস্ফোরক তথ্য জানিয়েছেন স্প্যানিশ বিশ্বজয়ী ফুটবলার ডেভিড ভিয়া। মেসির ক্লাব